হ্যালো বন্ধুরা, আজকে আমরা যেটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেষ রাশি আসলে কোন দেশে গেলে সেটেল হতে পারবেন, কোন কোন সাবজেক্টে আসলে স্টুডেন্ট ভিসা নিয়ে গিয়ে আপনি আপনার কেরিয়ারটাকে ডেভেলপ করতে পারবেন, কোন কোন দেশে আপনি যেতে পারেন এবং কোন কোন সাবজেক্টগুলো আপনারা পড়তে পারেন। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট বাট ইন্টারেস্টিং অ্যাজ ওয়েল, কারণ হচ্ছে এটা কেরিয়ার এবং আপনার রাশির সাথে একটা সংযুক্ত করবে আর কি। তো এখনকার সময়ে সবাই আসলে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করে স্বাভাবিকভাবে নিজের জীবনটাকে গড়ার জন্য। তাহলে মেষ রাশির জন্য আসলে কী? মেষ রাশি এমনিতে হচ্ছে তারা পথপ্রদর্শক, তারা লিডার হতে পছন্দ করেন, বিশেষ করে যারা একদম কনফিডেন্ট সিদ্ধান্ত, যদি আপনার সমস্ত রাশির এভরিথিং ঠিক থাকে তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পছন্দ করেন পারফেক্টলি। আর বিদেশে পড়াশোনার জন্য আপনার যে সমস্ত গুণাগুলি থাকার দরকার সেগুলো সবই আছে, তবে কোনো ফ্রডের পাল্লায় পড়বেন না, নিজে নিজে চেষ্টা করবেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কোন কোন সাবজেক্টে আসলে মেষরাশির জাতক জাতিকারা পড়লে ভালো হয়। বিশেষ করে যদি আপনি গ্র্যাজুয়েশন করতে চান তাহলে হচ্ছে বিবিএ অথবা এমবিএ বা প্রশাসনিক যে সাবজেক্টগুলো আছে সেই প্রশাসনিক সাবজেক্টগুলোতে আপনি ভালো করবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। বিশেষ করে আপনি টিম ম্যানেজমেন্ট করা এবং বড় কোনো সিদ্ধান্ত নেওয়া, কোম্পানির দিক নির্দেশনা কীভাবে চলবে সেগুলো বিষয় করা, ম্যানেজারিয়াল পোস্টগুলো আপনি ভালো করেন। সেই কারণে হচ্ছে মাস্টার্স করার জন্য হচ্ছে এমবিএ বেটার। আর যদি গ্র্যাজুয়েশন করতে চান তাহলে বিবিএ অথবা বিজনেস রিলেটেড কোনো সাবজেক্ট নিয়ে পড়লে আপনার জন্য অবশ্যই বেটার হবে। এরপরে হচ্ছে উদ্যোক্তা অথবা উদ্যোক্তা ব্যবস্থাপনা, যে শর্ট কোম্পানিগুলো আপনি গ্রো আপ করতে পারবেন অথবা নিজের ব্যবসা নিজে চালাতে পারবেন, অথবা দেশের বাইরে গেলে ছোটোখাটো বিজনেস দিয়ে আপনি বড় কোনো ব্যবসাও দাঁড় করিয়ে ফেলতে পারবেন। তো আপনি আসলে উদ্যোক্তা ব্যবস্থাপনার উপরেও আপনি আসলে পড়াশোনা করতে পারেন। এর বাইরে যেটা হচ্ছে মার্কেটিং বিষয় নিয়েও আপনি পড়াশোনা করতে পারেন। বিশেষ করে মেষ রাশিক জাতকদের আসলে কনভিন্স করার ক্ষমতাটা অনেক বেশি, তাই আপনি ব্র্যান্ড তৈরি, বিজ্ঞাপন কৌশল এবং ক্রেতাদের মন জয় করার জন্য যা যা কিছু করা দরকার সেগুলো আপনি চাইলে মানে পড়তে পারেন। অতএব যেটা হচ্ছে মার্কেটিং বিষয়ে আপনি পড়াশোনা করতে পারেন। এরপর হচ্ছে ডিজিটাল ইনোভেশন হচ্ছে ডিজিটাল টেকনোলজি নিয়ে অথবা ইউটিউবিং, ফেসবুকিং বা এই ধরনের যে ডিজিটাল ইনোভেশন, ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনি খুব ভালো রেজাল্ট করতে পারেন। তার মানে হচ্ছে প্রথমটা হচ্ছে যে ব্যবসায়িক বা প্রশাসন বিষয়ে আপনি পড়াশোনা করতে পারেন, উদ্যোক্তা ব্যবস্থাপনা বিষয় নিয়ে আপনি পড়াশোনা করতে পারেন, মার্কেটিং বিষয় নিয়ে আপনি পড়াশোনা করতে পারেন, ডিজিটাল ইনোভেশন বা আপনি চাইলে ডিজিটাল মার্কেটিং নিয়েও পড়াশোনা করতে পারেন। এর বাইরে যেটা হচ্ছে স্পোর্টস ম্যানেজমেন্ট, স্পোর্টসের উপরে যদি কোনো প্রকার পড়াশোনা থেকে থাকে, এই ধরনের প্রচুর সাবজেক্ট আছে দেশের বাইরে যেগুলো হচ্ছে স্পোর্ট ম্যানেজমেন্ট বলে, সেই স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়েও আপনি পড়াশোনা করতে পারেন। সোজা কথা হচ্ছে এই 5টা সাবজেক্ট নিয়ে যদি আপনি পড়াশোনা করেন তাহলে আপনার জন্য বেটার। আর কোন কোন দেশে আপনি আসলে পড়াশোনা করলে আপনার জন্য বেটার হয় সেটা যদি আমি আসলে বলতে যাই তাহলে প্রথম প্রায়োরিটি আপনার দেওয়া উচিত হচ্ছে অস্ট্রেলিয়াতে। মেলবোর্ন বা সিডনির মতো জায়গাগুলোতে আপনি যদি থাকতে পারেন এবং সেখানকার বৈচিত্র্যময় সংস্কৃতির সাথে যদি আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন এবং সেখানকার আইন কানুনগুলোকে যদি আপনি মেনে নিতে পারেন তাহলে অস্ট্রেলিয়ার ভিসা হওয়াটা আপনার জন্য খুবই সহজ হতে পারে যদি আপনার সমস্ত রিকোয়ারমেন্টগুলো আপনি ফিল আপ করে থাকেন। এর বাইরে হচ্ছে যুক্তরাষ্ট্র বা ইউএসএতে হচ্ছে প্রতিযোগিতামূলক বাজারটা খুবই ফ্যান্টাস্টিক। ইউএসএতে যদি আপনি পড়াশোনা করেন তাহলে অবশ্যই আপনার জন্য সবচেয়ে বেটার হয়। আপনার মধ্যে একটা লিডারশিপ, একটা মনোভাব আছে। বিশেষ করে স্ট্যানফোর্ডের মতো ইউনিভার্সিটিগুলো ওখানে আছে, সেখানে বিজনেস এবং মার্কেটিংয়ের উপরে প্রচুর সাবজেক্ট আছে। সেই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি চয়েস করতে পারেন। যুক্তরাষ্ট্র আপনার জন্য পারফেক্ট হতে পারে। এর বাইরে আরেকটা কান্ট্রি আছে, সেটা হচ্ছে সিঙ্গাপুর, যেখানে হচ্ছে সেটেলমেন্ট হওয়াটা হয়তো বা মুশকিল হয়ে যেতে পারে, তবে সিঙ্গাপুরে আপনার ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল ইনোভেশন এবং এমবিএ প্রোগ্রামের জন্য পারফেক্ট একটা কান্ট্রি। এবং সেখানে যদি আপনি পড়াশোনা করেন, পড়াশোনার পরে ওখানকার জব আপনি পেয়ে যেতে পারেন এবং সিঙ্গাপুরের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটা যদি আপনি গেইন করতে পারেন আমেরিকা বা ইন্টারন্যাশনালি অনেক বেশি পরিমাণ রিকগনাইজেশন আপনি পেতে পারেন। এর বাইরে আরেকটা কান্ট্রি আছে, সেটা হচ্ছে নিউজিল্যান্ড ইজ এ ফ্যান্টাস্টিক কান্ট্রি, যেটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে একটা কান্ট্রি। সেখানে চমৎকার কিছু প্রোগ্রাম আছে, যেমন ধরুন স্পোর্টস ম্যানেজমেন্টের জন্য নিউজিল্যান্ড ফ্যান্টাস্টিক একটা দেশ। সেখানে আপনার ভিসা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে নিউজিল্যান্ড নিয়ে অনেকের কনফিউশন থাকে, সে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, এভরিথিং করবেন। সেই বিষয়গুলো যদি আপনি জানতে চান অবশ্যই কমেন্টে জানান, আমি অবশ্যই জানানোর চেষ্টা করব। আরেকটা কান্ট্রি আছে, সেটা হচ্ছে
ক্যানাডা হচ্ছে ক্যানাডার টরন্টোতে আপনি ভ্যাঙ্কুভারে আপনি উদ্যোক্ত ব্যবস্থাপনা নিয়ে আপনি পড়াশোনা করতে পারেন এবং মার্কেটিংয়ের জন্য চমৎকার অনেকগুলো বিষয় আছে। যদি আপনি সমস্ত ক্রাইটেরিয়াগুলোকে ফিল আপ করতে পারেন তাহলে ক্যানাডা আপনার জন্য ফ্যান্টাস্টিক একটা কান্ট্রি হয়ে যেতে পারে। তো মেষ রাশির বন্ধুরা, আপনার সাহস এবং উদ্যমকে কাজে লাগিয়ে এই যে 5টা কান্ট্রি বললাম, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, সিঙ্গাপুর এবং নিউজিল্যান্ড, এই 5টা কান্ট্রি এবং এই 5টা সাবজেক্ট নিয়ে যদি আপনি পড়াশোনা করেন, আশা করা যায় যদি পারফেক্টলি আপনি মেনটেন করে চলতে পারেন তাহলে ওখানকার সেটেলমেন্ট এবং আপনার কেরিয়ারের জন্য ভালো হবে। তো ভিডিওটা কেমন লাগলো মেষ রাশি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। একটা ইনোভেশন, একটা ফ্যান্টাস্টিক ভিডিও দেওয়ার চেষ্টা করেছে এবং আশা করি আপনাদের উপকারে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন প্রিয় মেষ।